বন্ধুরা গামলার সাথে আজকে ট্রিপে ফোকলা আছে বন্ধুরা, এটা আমি নিজের চোখে দেখেছি, একবার না বহুবার ফোকলাকে দেখা গেছে। আজকে গামলার ভিডিওর প্রত্যেকটা জায়গার টাইম ধরে ধরে তোমাদের কাছে প্রমাণ দিব যে গামলার সাথে ফোকলা আছে এমন কতবার দেখা গেছে। আর তোমাদের সামনে একটা ভিডিও ফুটেজ দেবো যেখানে পরিষ্কার তোমরা দেখতে পাবে যে গামলার সাথে ফোকলা আছে। বন্ধুরা চলো ভিডিওটা দেখো, আজকে সমস্ত পর্দা ফাঁস করবো বন্ধুরা। আর তোমাদেরকে এটাও বলবো যে গামলা কেন সমুদ্র যাওয়ার ট্রিপটাকে ক্যান্সেল করে কেন সে পাহাড় যাওয়ার ট্রিপটা আবার করলো। চলো ভিডিওটা দেখো, সবটা জানতে পারবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা নো স্কিপ করে ভিডিওটা ফুল দেখো, সবটা তোমাদের সামনে প্রমাণ সহ তুলে ধরবো যে গামলার সাথে ফোকলা আছে, বুঝতে পারলে? আর ফোকলাকে একবার না বহুবার দেখা গেছে বন্ধুরা। তো ভিডিওটা প্লিজ ফুল দেখো, তারপর কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবে। আর এটাও বলবো যে কেন গামলা মানে পাহাড় গেল ঘুরতে, ঠিক আছে? তো প্রথমত বলি বন্ধুরা, এই যে গামলা ভিডিওটা যখন শুরু করেছে সে কি বলছে যে সমস্যা সমস্যা, মানে হিন্দিতে কি বলে সমোসা, তাই না? কিন্তু সমস্যা সমস্যা বলে যাচ্ছে, মানে কথাটাও যে ঠিকঠাক উচ্চারণ করবে একটা বড় ব্লগার, ঠিক আছে, সেটা উচ্চারণ করার মুরদ নেই। হ্যাঁ, আবার ভিডিওতে ন্যাকামিপনা বাচ্চার মতো অঙ্গি ভঙ্গি করে বলে যাচ্ছে, বুঝতে পারলে? তো যাই হোক, সেখান থেকে ভিডিওটা শুরু করলো। ওর বাবা মানে গামলার বাবা দেখালো কি, গামলার বাবা চলে গেল গিয়ে 9টার সময় ডিউটিতে, ঠিক আছে? গামলার বাবা ডিউটিতে চলে গেল, অথচ আমরা জানি বন্ধুরা যে গামলার বাবা সাসপেন্ড, ঠিক আছে? তাকে মানে ওই যে সন্দীপের বাড়িতে মালিকো বাড়িতে যখন গেছিলো তখন যে ওই মানে কি বলবো ক্রিমিনালের মতো যে সন্দীপের গায়ে হাত ছাড়তে যাচ্ছিল, ঠিক আছে, কলসি নিয়ে সন্দীপের উপর অ্যাটাক করতে গেছিলো, সেটার জন্য যে সন্দীপ কেস করেছে, সেখান থেকে সন্দীপের যে এই কেসটার ভিত্তিতে গামলার বাবা যে জব করতো মানে পুলিশের গাড়ি চালাতো, সেখান থেকে কিন্তু তাকে পানিশমেন্ট করা হয়েছে। তাহলে গামলার বাবা কোথায় গেল বন্ধুরা? সত্যি কি তাকে অন্য জায়গায় পোস্টিং দেওয়া হয়েছে? আরে সবটাই ভাউতাগিরি, বুঝতে পারলে? সবটাই ভাউতাগিরি। গামলার বাবা ডিউটিতে গেল, গামলা মানে বললো আর তোমরা শুনলে, তাই না? কোনো ডিউটি ফিউটি যায়নি, বুঝতে পারলে? আর এই যে গামলার দাদা, হ্যাঁ, গামলার দাদা নাকি কাজে যাবে। ভাবো তো বন্ধুরা, নতুন, হ্যাঁ, তারা বিয়ে করেছে, মানে পয়েন্ট বি নোটেড বন্ধুরা। দেখো গামলার দাদা বৌদি নতুন মেরিড কাপল, ঠিক আছে, তারা নতুন মানে বিবাহিত একটা কাপল, তারা ঘুরতে গেল না, বউর সাথে ঘুরতে গেল না, কেন? হ্যাঁ, বউকে ছেড়ে দিল অন্য কারো ভরসায়। এটা কি সত্যি সম্ভব বন্ধুরা? কেন গামলার দাদা তাদের সাথে গেল না? কেন গেল না? যেখানে বাড়িকার মানে মহিলারা সবাই গেল, হ্যাঁ, অথচ বাড়িকার একটা পুরুষ মানুষও গেল না। বিশেষ করে গামলার বৌদির সাথে গামলার দাদার যাওয়ার একমাত্র, হ্যাঁ, মানে কি বলবো, মানে উচিত ছিল, যাওয়াটা উচিত ছিল সাথে। হ্যাঁ, মানে বলতে পারো যে গামলার বৌদি ওখানে যাবে, একটু স্বামীর সাথে এদিক ওদিক ঘুরবে, সেখানে তো সবসময় বাসে থাকবে না। কিন্তু দেখো ওখানে গামলার মা হয়তো বলেছে যে তোকে যেতে হবে না, আমরা তো যাচ্ছি সবাই মিলে, কারণ গামলার মা সব জায়গায় তো মস্তানি মারায়, ঠিক আছে? তো হয়তো এটা কথা বলেছে, কারণ তোমরা দেখবে রান্না করার সময় গামলার বৌদিকে, হ্যাঁ, ওই রান্না ঘরে রান্না বান্না করতে দেওয়া হয় না। ওকে কি দেওয়া হয়, কোন কাজ ওকে দেওয়া হয়? যে তুমি বাইরে গিয়ে বাসন মাজো, তুমি ঝাড় দাও, তুমি ওই কি যে বলছে কাপড় কেচে মেলো, এগুলো কাজ কিন্তু গামলাকে দেওয়া হয়, যেগুলো আমরা হেল্পিং হ্যান্ডের মাধ্যমে করে থাকি, বুঝতে পারলে বন্ধুরা? আর এখানে দেখো যে তার বিবাহিত বৌদি গেছে, এমন কি ওর দাদা চাকরি করে, এমন কি কাজ করে যে গামলার দাদাকে মানে যাওয়াটা প্রয়োজন মনে করলো না? দেখো না আস্তে আস্তে কি হয় বন্ধুরা। হ্যাঁ, তো তারপরে বলি, মানে পয়েন্টে আসি। এই যে গামলা বলল যে গামলার দাদা মানে চলে যাবে, এবার বাড়িকার যে মহিলা আছে তারা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে চলে যাবে, ঠিক আছে? দেখো বন্ধুরা, যখন গামলার ঠাম্মি বাড়ি থেকে বের হচ্ছিল, তো সেখানে লক্ষ্য করলে গামলার ঠাম্মিকে অত বড় ট্রলিটা দিয়েছে, উনি আবার মানে তুলে নিয়ে যাচ্ছেন। উনি তো জানেন না যেভাবে বের করে ধরে নিয়ে যেতে হয়, মানে বয়স্ক মানুষটা ভাবে নিয়ে যাচ্ছে। ঠাম্মিকে নাকি খুব ভালোবাসে। ভালোবাসা টালোবাসা কিছু না গো, বুঝতে পারলে? শুধুমাত্র ঠাম্মি যে ওখান থেকে এসেছে এক গাদা জিনিস নিয়ে আসছে, আর ঠাম্মি এই যে বাড়িতে থাকে না, বাইরে থাকে, বুঝতে পারলে? যার জন্য ঠাম্মিকে এতটা আদর আপ্যায়ন, তাছাড়া ভিডিও করছে, সেখানে তো ভালো দেখাতেই হবে। ভালোবাসা থাকলে না নিজের ঠাম্মিকে নিজের কাছে রাখতো, মানে বাপের বাড়িতেই থাকতো,
গামলার বাপের বাড়িতে, বুঝতে পারলে? তো বন্ধুরা একটা কথা বলি, হ্যাঁ মানে আসল কথাটা বলার আগে একটা কথা বলি। এই যে দেখো পুকুর না দুষ্টু, ঠিক আছে? তো ওই মেয়েটার যে কিছুদিন আগে ওর মা মারা গেছে, মেয়েটা একাই আছে, ঠিক আছে? আর ওর ভাই বোন নাকি কেউ নেই, শুধুমাত্র সে একাই, ঠিক আছে? তার বাবা আছে। এবার দেখো যেই গামলার মা বলেছিল যে আমরা আছি তো, কাঁদছিস কেন, গামলার বাবা কি বলেছিল? আরে মা নেই তো কি হলো, বৌদি তো মায়ের মতো। তাহলে আজকে যখন মেয়েটা একাই বাড়িতে আছে, হ্যাঁ তার পরীক্ষাও হয়ে গেছে, তাহলে মেয়েটাকে নিয়ে যেতে পারতো না বন্ধুরা? ট্রিপে নিয়ে যেতে পারতো না? কিন্তু না, বলে না আপনা তো আপনা হতা হে। কে নিয়েছে, কার দায়ভার? নিজের মেয়েকে তো সে নিজে শিক্ষা দিতে পারেনি, সেখানে অন্য কারো দায়িত্ব নিবে, অন্য কাউকে শিক্ষা দিবে? এটা কখনো সম্ভব বন্ধুরা? আরে দুষ্টু গেলে না, তার তো খরচ লাগবে, কে খরচটা বহন করবে বলো তো? কে খরচটা বহন করবে? শুধুমাত্র দুষ্টুর মায়ের যে মানে কাজকর্মগুলো হচ্ছিল, সেটা শুধুমাত্র কন্টেন্টের জন্য গামলা ভিডিওতে আপডেট দিয়েছিল, আর একটা আপডেট দিতে হবে বলে সে আপডেট দিয়েছে, হ্যাঁ যে আমার ছোট দিনে হেনাতে না। আসল তাদের মধ্যে কোনো ভালোবাসার সম্পর্ক নেই, হ্যাঁ। তো এই যে বন্ধুরা, এবার থেকে যে কথাগুলো বলবো প্রত্যেকটা তোমাদেরকে মানে প্রমাণ সহিত বলছি। প্রথমত বলি, এই যে গামলা ফকলার সাথে যে ট্রিপে যাচ্ছে, এটা তোমাদেরকে প্রথম থেকে প্রমাণ দিই। গতকালকে ভিডিওটা তোমরা দেখেছিলে গামলার, তো সেখানে গামলা যে প্যাকিংগুলো করছিল, সেখানে তোমাদেরকে আমি বলেছি এর আগের ভিডিওতে যে গামলা যে প্যাকিং করছে, সেখানে গামলা কি বললো, এত বড় ট্রলিটা বের করে যে এটার মধ্যে আমি আমার কাপড় রাখবো। তোমাদের মনে হয় বন্ধুরা যে গামলা ওই এত বড় ট্রলির মধ্যে সে একাই সমস্ত কাপড় রাখবে? মানে কত কি নিবে সে, যে হ্যাঁ যেখানে সে কুর্তি আর লেগিংস পরবে, হ্যাঁ না শাড়ি না টপ না জিন্স, কোনো কিছু নেই, তাহলে সেখানে কত কি লাগবে? ঠিক আছে, সে টপ জিন্স নিলেও হ্যাঁ অত বড় ট্রলি লাগবে না, যেখানে তার বৌদি আর মায়ের একটাতে, ঠিক আছে? আর সে ঠাম্মির আবার আলাদা, সেখানে গামলা নিজে একটা আলাদা। এর মানে কি, সেখান থেকেই শুরু হয়েছে ওই ফকলা যাওয়ার ইঙ্গিত, ঠিক আছে? এবার তারপরেও বলি, আজকের ভিডিওতে তোমরা 3 মিনিটে গিয়ে দেখবে, 3 মিনিট কত সেকেন্ড আছে, সেখানে গিয়ে তোমরা দেখবে এক জায়গা না, তোমাদেরকে কত জায়গায় বলছি, তোমরা শুধু পরপর গুনতে থাকো। 3 মিনিটে গিয়ে তোমরা দেখবে গামলার ভিডিওতে গামলা যখন রেডি হয়ে বলছে যে আমরা রেডি হয়ে গেছি, তখন গামলা এইভাবে হাতটা করেছে, ঠিক আছে? এইভাবে হাতটা করেছে, ঠিক হাতটার সজাতে দেখবে ট্রলিটার উপরে একটা আকাশি কালারের পাঞ্জাবি রাখা আছে বন্ধুরা। পয়েন্ট টু বি নোটেড, আকাশি কালারের পাঞ্জাবি রাখা আছে। সেই পাঞ্জাবিটা হলো গিয়ে ওই ফকলা, ওই গুটকা খোরের, বুঝতে পারলে? ওই ফকলার হলো গিয়ে পাঞ্জাবিটা, যেই পাঞ্জাবিটা পরে ফকলা প্রেম দিবসের দিন গামলার সাথে হাডুডু খেলছিল, ঠিক আছে? সারাদিন ডোডো করে ঘুরে বেরিয়েছিল। 1 নাম্বার দিলাম তোমাদেরকে প্রমাণ, ভিডিও ফুটেজে দেবো, দাঁড়াও। এবার দেখো এই গামলা সেখান থেকে রেডি হয়ে বেরিয়ে পড়লো, ঠিক আছে? তো প্রথমে আমরা জানতাম যে গামলারা সবাই যাবে, শেষে কি বললো, হানাই কাকা যাবে। হ্যাঁ, হানাই কাকার আসল নামটা জানি, সেটা আমি বললাম না। তো হানাই কাকা যাবে, শেষে আমরা দেখলাম, মানে শেষে মানে বের হবার সময় হানাই কাকা টোটোটা নিয়ে যাচ্ছিলো চালিয়ে, ঠিক আছে? তো সেখান থেকে গেল তারা ওই হাসানাবাদ, তারপরে সেখান থেকে বসিরহাট গিয়ে নাকি মানে বাসে উঠলো। এবার বাসে কি দেখালো যে সবাই মিলে অমনি ট্রিপ কিন্তু মাঝে মধ্যে হয়, আমাদের চাচল থেকেও যায়, তো অমনি হয়। হ্যাঁ, যারা পার্সোনাল যেতে পারে না, পার্সোনাল গেলে বেশি খরচ হয়, তারা কিন্তু এই ধরনের জয়েন্টে বা সবার সাথে অনেক ফ্যামিলির সাথে মিলে কিন্তু ট্রিপে যায়। এবার তোমরা বলবে যে ফ্যামিলির সাথে মিলে গেলে কি সেখানে ফকলাকে নিয়ে যাওয়াটা সম্ভব? কেন সম্ভব না? কারণ সব ফ্যামিলির লোক তো গামলাকে পাত্তা দিবে না। আমরা যতটা গামলাকে পাত্তা দিচ্ছি, গামলাকে যতটা নজরে রেখেছি, সবাই কি নজরে রাখবে? সবার মতো তো গামলা ওখানে সাধারণ একটা মানুষ, তাই না? কোনো বড় ইউটিউবার না, বুঝতে পারলে? তো গামলা সেখানে ফকলাকে নিয়ে গেলে কারো আপত্তি হওয়ার কথা না, কারণ গামলা যেভাবে সেখানে হানাই কাকাকে নিয়ে গেছে, হ্যাঁ, তো এখানে ফকলাকে নিয়ে যেতে পারে বা গেছে, সেখানে নিয়ে গেলে কোনো ক্ষতি হবে না গামলার, বুঝতে পারলে? তো গামলা এই যে ফকলার সাথে যে গেছে, আর তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছি যে রেকর্ডিংয়ের জন্য গামলা আর ফকলার মধ্যে যে একটা মনোমালিন্য হয়েছিল, তাদের মধ্যে যে একটা যা দ্বন্দ্ব হয়েছিল, সেটাকে শর্ট আউট করার জন্য এই গামলা এই ট্রিপটা করেছে বন্ধুরা, বুঝতে পারলে? আর তোমাদেরকে এটাও বলি যে গামলা কেন, আগে এটা বলি তারপর তোমাদেরকে আরও প্রমাণ দিচ্ছি। গামলা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে এটা শেষে বলছি, প্রমাণটি দিই আগে। তো
গামলা সেখান থেকে গেল গিয়ে ওখানে। এবার তোমরা হ্যাঁ ওই যে বাসে উঠিয়ে গামলা যাচ্ছে পরপর করে, তোমাদেরকে টাইম মেনশন করছি বন্ধুরা। 10 মিনিট 16 সেকেন্ডে তোমরা গামলার ভিডিওটা গিয়ে দেখে আসো, যেখানে গামলা তার মা আর বৌদিকে দেখাচ্ছে, আর বৌদি হঠাৎ করে বলে উঠেছে, যেটা রেকর্ডিংয়ে আমরা শুনেছিলাম, ঘুনাই আমি কোথায় আছি, মানে গামলা বলেছিল আমি আছি গিয়ে ঘুনাতে, ঘুনা নাকি জায়গাটার নাম, যাই হোক নামও কি বাবা বিচ্ছিরি, যাই হোক ঘুনাতে। আর সেই কথাটাই কিন্তু গামলার বৌদি বলে উঠলো। পয়েন্ট টু বি নটেড বন্ধুরা। এবার এটা বলো যে এটা কথা বলার মানে কি ফকলা আছে ওখানে? আলবাট, কারণ এই কথাটাকে নিয়ে ওদের মধ্যে আলোচনা হচ্ছিল বলে গামলার ক্যামেরাটা যেমনি বৌদির দিকে তাকিয়েছে, বৌদি কিন্তু মোবাইলের মধ্যে কিছু একটা করছিল, ঠিক আছে। আর ফাটান করে বৌদি বলে উঠলো আমি ঘুনায় আছি। এই কথাটা বলার মানে কি, যেখানে গামলাকে নিয়ে এত কন্ট্রোভার্সি হচ্ছে, এমনকি ওই জায়গাটাকে নিয়ে এতটা কন্ট্রোভার্সি হচ্ছে, গামলা স্বীকার করেছে আমি ওই জায়গায় আছি, তাহলে সেই জায়গাটা বৌদি কেন হঠাৎ করে উচ্চারণ করলো, যেখানে গামলা ওর দিকে ক্যামেরা করে আছে। আর গামলা যেমনি ওর বৌদি ওই নামটা বলেছে, গামলার সাথে সাথে চুপচাপ হয়ে গেছে, মানে ওখানে যে ফকলা আছে ওদের মধ্যে যে আলোচনা হচ্ছে, ঠিক আছে। না হলে ওই নামটাকে এতটা গুরুত্ব দেওয়ার কোনো মানেই হয় না বন্ধুরা। এবার তোমরা এই কথাটা বলতেই পারো যে ফকলা আছে, এটাতে মানে তোমার সন্দেহ না 100% শিওর ওখানে ফকলা আছে, এই বিষয়ে তাদের মধ্যে আলোচনা হচ্ছে। আর তোমরা সবাই জানো যে গামলার মা ফকলার মানে গামলার সাথে যে এতটা ফ্রেন্ডলি দেখাচ্ছে ক্যামেরার মধ্যে, তাহলে নিশ্চয়ই নতুন জামাইয়ের সাথেও কিন্তু এইভাবেই কিন্তু ফ্রেন্ডলি, ঠিক আছে। তারপর তোমরা চলে যাও বন্ধুরা 14 মিনিট 43 সেকেন্ডে, ঠিক আছে। 14 মিনিট 43 সেকেন্ডে তোমরা চলে যাও, গামলাকে ক্যামেরা করে দিচ্ছে কে? ক্যামেরাম্যানটা কে? 14 মিনিট 43 সেকেন্ডে প্রায় অনেকক্ষণ ক্যামেরা করেছে, প্রায় 1 মিনিটের মতো ক্যামেরা করে দিয়েছে গামলাকে। হ্যাঁ মানে 15 মিনিট কত সেকেন্ড অবধি গামলাকে ক্যামেরা করে দিয়েছে। কে বলো তো? আরে ক্যামেরার আড়ালে ফকলা। কারণ ফকলা যে ক্যামেরা করেছে, পয়েন্ট বি নোটেড বন্ধুরা, তোমাদের কাছে পুরোটা পরিষ্কার করছি। দেখো গামলা যখন দাঁড়িয়েছিল, ক্যামেরার ফ্রন্টে কে কে ছিল? গামলা ছিল, গামলার বৌদি ছিল, গামলার মা ছিল, আর ওই ছিল গিয়ে হানাই কাকা, ঠিক আছে। এই 4 জন উপস্থিত ছিল, যেখানে ওই 4 জন কিন্তু ভালো করে ক্যামেরা করতে পারে। আর যদি ক্যামেরার আড়ালে যদি গামলার ঠাম্মি হয়ে থাকে, তাহলে গামলার ঠাম্মি কিন্তু এত সুন্দর করে ক্যামেরা করতে পারবে না। এবার সুন্দর কেন বলছি, কারণ যখন ক্যামেরাটা করছিল গামলার একবার পাশে যাচ্ছে, একবার এভাবে, যেইভাবে ঠিক গামলা ওই বিয়ে বাড়িতে ছিল যখন ফকলা তার সাথে ভিডিও করেছিল, মানে ফকলা তাকে ভিডিও করে দিচ্ছিল, জুম জুম আউট, জুম জুম আউট, বুঝতে পারলে? মানে মোবাইলটাকে কাছে নিয়ে যাচ্ছে, কাছে থেকে দূরে করছে, এটা কে করেছিল? ফকলা। আর ঠিক সেইভাবে ওই 14 মিনিট 43 সেকেন্ডে যে ক্যামেরাটা করেছিল, ঠিক সেইভাবে গামলাকে করেছিল, প্লাস চারিদিকের ব্যাকগ্রাউন্ডটা গোল গোল করে ঘুরিয়ে দেখিয়েছিল। নিশ্চয়ই এটা ওর ঠাম্মি পারবে না। আর ওর ঠাম্মি ওই সময় ছিল গিয়ে বাসে, ঠিক আছে, কারণ গামলা নিজে থেকে ওর ঠাম্মিকে বাসে বসিয়ে এসেছিল যে ঠাম্মির শরীরটা ভালো না, ঠাম্মি বসবে, কারণ ঠাম্মি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না। যতই উনি ক্যামেরার সামনে তাক দিনাদিন করুক না কেন, ওনার কিন্তু বয়স হয়েছে, উনি কিন্তু দাঁড়িয়ে বেশিক্ষণ থাকতে পারবেন না, টায়ার্ড হয়ে যাচ্ছেন, ঠিক আছে। যার জন্য ওর ঠাম্মি ছিল বাসে, আর গামলার এই যে প্রেমিক ক্যামেরাটা করছিল, একদম শিওর বন্ধুরা। তারপরে বলি আরেক জায়গায় তোমাদেরকে প্রমাণ, আরেক জায়গা দেখো কত জায়গায় প্রমাণ দিচ্ছি। গামলা একবার বাসে গিয়ে, বাসে এমনকি কেউ নেই, শুধুমাত্র একটা মহিলা পেছনে আছে, গামলা ওখানে গিয়ে বলছে সবাই নিচে আছে। আর সেই অন্ধকারের মধ্যে ওই বাসে কি করছিল? অন্ধকারের মধ্যে গামলা বাসে কি করছিল? তোমাদের মনে হয় বন্ধুরা অত বড় বাসটার মধ্যে সে অন্ধকারে একাই বাসটার মধ্যে কি করবে? আর যেখানে পুরো লোক যতজন গেছে, ওর পরিবারটা বাদ দাও, যতজন গেছে সবাই কিন্তু নিচে আছে, আর ওই অন্ধকারের মধ্যে গামলা বাসে বসে আছে আর বলছে হ্যাঁ আমি না একটু বসে আছি এখানে। কেন? ওই অন্ধকারের মধ্যে ভয় লাগার একটা কথা কি না? বলো, তোমরাই নিজেরাই বলো, একাই কি থাকা যায়? নিশ্চয়ই বৌদি যেহেতু তার একটা ফ্রেন্ডের মতো, তা বৌদিকে নিয়ে যেতে পারতো, কিন্তু গামলা একাই ছিল, কারণ তার সাথে ছিল গিয়ে ফকলা। বন্ধুরা তোমরা গামলার ভিডিওটা দেখলে সবটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে গামলার সাথে সেখানে ফকলা ছিল বলেই গামলা সেখানে আড়ালে আবডালে, আমার মনে হয় বাসে বসেও তারা কিছু করছিল, বুঝতে পারলে? বাসেই হয়তো হানিমুনটা সেরে নিচ্ছিল। হ্যাঁ এই কথাটা বলতে বাধ্য হচ্ছে, কারণ সেখানে গুটগুটে অন্ধকার আছে, আর যেই মহিলা পেছনে ছিল না, উনিও কিন্তু বের হয়ে যাচ্ছিলেন, মানে বের হয়ে গেছে মনে হয় বাস থেকে। যখন গামলা ক্যামেরাটা করছে তখন ওই মহিলা কিন্তু পেছন থেকে সামনে আসছিল, মানে বের হয়ে নিচে যাবে, আর গামলা সেখানে একাই বসেছিল, গুটগুটে অন্ধকার, বুঝতে পারলে? সেখানে হয়তো না, সেখানে ফকলা ছিল। আমার মনে হয় সেখানে বাসে বসেই ওরা অর্ধেক কি মানে ওখানে মজা উঠিয়ে দিয়েছে, হানিমুনের মজাটা, ঠিক আছে। এবার তারপরে আসি বন্ধুরা ব্লু
সানগ্লাস কার ছিল? কারণ কাকার সানগ্লাসটা তো অন্য কালারের ছিল, তাহলে হঠাৎ করে গামলা বলছে কাকা আরেকটা সানগ্লাস এনেছে। কেন রে, তোর কাকে কি দোকান খুলেছে? তোর কাকা কি কাকিকে সাথে নিয়ে গেছে নাকি, যে কাকির জন্য একটা নিয়ে গেছে, নিজের জন্য একটা? তোর কাকিকে তো দেখলাম না, তাহলে তোর কাকা কি করতে দুটো সানগ্লাস নিয়ে যাবে? কি করতে নিয়ে যাবে? চালাকি খাটাচ্ছিস তাই না? তোর যে সানগ্লাসটা তোর হাতে ছিল, তুই যেটা বললি যেটা কাকার না, এটা ছিল গিয়ে ওই ফকলার সানগ্লাস বন্ধুরা, একদম সত্যি কথা, ওটা ছিল গিয়ে ফকলার সানগ্লাস। ঠিক আছে, এবার তোমরা চলে যাও বন্ধুরা 15 মিনিট, ঠিক আছে 15 মিনিট বললাম না, হ্যাঁ ওই যে ওই মিনিট থেকে 14 মিনিট কত সেকেন্ড থেকে শুরু করে ওই 15 মিনিট অবধি কিন্তু ওই ক্যামেরাম্যান ছিল গিয়ে ফকলা। ঠিক আছে, তারপরেও বলি বন্ধুরা, এই যে গামলা, ঠিক আছে পুরো ট্রিপটা এনজয় করেছে, মজা করেছে, আর মাঝখানে কিন্তু দেখবে দেখাচ্ছে খুব মজা, কারণ যেখানে যেখানে কাট গেছে সেখানে যে ফকলাকে নিয়ে গল্প করেছে, আড্ডা বেড়েছে, সব কিছু করেছে। এমনকি যখন গামলা এক জায়গায় ক্যামেরা করেছে সেখানে লক্ষ্য করে দেখবে তোমরা যে অনেকক্ষণ ধরে এই কাকা আউট ওখান থেকে, কারণ কাকা ছিল গিয়ে তখন ফকলার সাথে অন্য জায়গা বা অন্য দিকে ঘুরতে গেছিলো। একদম সত্যি কথা বন্ধুরা, কারণ যেভাবে এরা গামলাকে মেনে নিয়েছে ফকলাকেও এরা সেইভাবেই মেনে নিয়েছে। কারণ ফকলা যতই মুখের ভাষা খারাপ বলুক, যতই তার নোংরা ব্যবহার থাকুক না কেন, কারণ তাদের বাড়িকার সব মহিলা যে এতটা নোংরা, সেখানে একটা নোংরা জামাই হলে কি ক্ষতি, তাই না? একটা নোংরা জামাই হলে কি ক্ষতি, যার জন্য ওই সময়টাতে অনেকক্ষণ ধরে ওই হানাই কাকা ছিল না, হানাই কাকা ছিল গিয়ে ওই ফকলার সাথে অন্য সাইডে বন্ধুরা। কারণ ঘুরতে তো হবে, সবার সামনে তো সবসময় জামাই মানুষ থাকতে পারে না, একটু এদিক ওদিক গেল, আর সেখানে পার্টনার ছিল গিয়ে ওই হানাই কাকা। বুঝতে পারলে কি গামলা, বাসেই হানিমুন সেরে নিয়েছিস? ও বাবা! তো বন্ধুরা এবার তোমাদেরকে বলি যে গামলা কেন সে দীঘা যাওয়ার ট্রিপটাকে ক্যান্সেল করে কেন সে পাহাড় গেল। মানে হয়তো অযোধ্যায় গেছে, হয়তো পুরী গেছে, যাই হোক যেখানে গেছে। পুরীতে কি পাহাড় সমুদ্র? আমি যাইনি পুরী গো, জানি না। তো অযোধ্যায় পাহাড় আছে, ঠিক আছে। আর আমাদের এখান থেকে অনেক বাস যায় অযোধ্যায়, এই তো কিছুদিন আগে ঘুরে আসলো রাম মন্দির, ঠিক আছে। তো এবার বলি বন্ধুরা কেন, কারণ যেই গামলা 8 দিন আগে আমাদের কাছে শেয়ার করেছিল যে আমরা দীঘা যাচ্ছি, ঠাম্মি আসলে অনেক মজা হবে, আমরা ঘুরতে যাওয়ার প্ল্যানিং করেছি আর আমরা যাব গিয়ে দীঘা। কিন্তু আমাদের কাছে দীঘা যাওয়ার কথাটা বলে কেন সে হঠাৎ করে এই প্ল্যানিংটা পুরোটা চেঞ্জ করে দিল? কেন শুধুমাত্র কি আমাদের কাছ থেকে আড়াল করার জন্য? একদম না বন্ধুরা, কারণ ওই ট্রিপটার কথা শেয়ার করার পর গামলার মাঝখানে ঘটে যায় এই রেকর্ডিংয়ের পুরো ব্যাপারটা। বুঝতে পারলে? যেহেতু গামলা দেখতে পাচ্ছে যে আমার আর এই ফকলার সম্পর্কটা একটা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে সম্পর্কটাকে বাঁচাতে আমাকে কিছু একটা করতে হবে। আর গামলার জীবনে যে ফকলা কতটা ইম্পর্টেন্ট এটা তোমরাও জানো, আমরাও জানি, ঠিক আছে। তো ফকলার মতামত অনুযায়ী ফকলা বলছে না, যখন ওরা সবটাই জেনে যাচ্ছে তাহলে তুমি দীঘার যাওয়ার ট্রিপটাকে ক্যান্সেল করো, তুমি অন্য জায়গায় যাওয়ার ট্রিপ করো। যেটা হলো গিয়ে গামলা নতুন করে এমনভাবে প্ল্যানিং করেছে যাতে আমরা বিন্দু মাত্র ভনক না পাই যে গামলা ওই ফকলার সাথে হানিমুনে যাচ্ছে বন্ধুরা। বুঝতে পারলে? তো গামলা ওই ফকলার সাথেই যাচ্ছে, আর ফকলার কথা মতো এই ট্রিপটাকে চেঞ্জ করে সে করেছে গিয়ে এই ইসে যাওয়ার ট্রিপ, মানে পাহাড় যাওয়ার ট্রিপ, যে পাহাড়টা আমাদেরকে দেখালো। আর একটা জিনিস দেখে খারাপ লাগলো বন্ধুরা, ওই যে সকাল সকাল আমাদেরকে চোখ খুলতে গামলা দেখাচ্ছে অ্যাক্সিডেন্ট, যেটা দেখে আমার সত্যি খুব খারাপ লাগলো। কারণ হাজার শত্রু থাকলেও আমি কারো কখনো ক্ষতি চাই না, ঠিক আছে। তো যাই হোক, ঘুরতে গেছিস ঘুরতে যা, কিন্তু এই যে তোর শয়তানি, এই যে তোর ধাপ্পাবাজ, এটা সবসময় কিন্তু ধরে নেওয়ার বা ধরে আমাদের ভিডিওর মাধ্যমে ভিউয়ার্সের কাছে তুলে ধরা আমাদের কাজ, আর সেটা তুলে ধরবো সর্বদাই। তোর সমস্ত মিথ্যাচারিতা, ঠিক আছে, মিথ্যাচারিতা, মিথ্যা অন্যায়গুলো সবার সামনে তুলে ধরে সবার সামনে সত্যটা তুলে ধরবো আমরা, যাতে ভিউয়ার্সরা দেখুক, যারা তোকে অন্ধের মতো ভালোবাসে না, তারা দেখুক যে তুই কতটা ধাপ্পাবাজ মহিলা, যে সমস্ত ভিউয়ার্সকে শুধুমাত্র ঠকাস, মিথ্যা কথা বলিস, যে আমি ঘুরতে যাচ্ছি ফ্যামিলি নিয়ে, যার জন্য তোর বাবা তোর দাদা তোকে ছেড়ে দিল। কেন ছেড়ে দিল? কারণ ওরা জানে যে আমরা যাবো না তো কি হলো, আরে হানাই কাকা আছে, আর ওইদিকে আড়ালে তো ফকলা আছে, যে আমার মেয়ের একদম লাইফ টাইম নিয়ে নিয়েছে গিয়ে ভরণ পোষণ, তাই না? ভরণ পোষণ না রে, তোকে শুধুমাত্র মানে ভরণ নিয়েছে, পোষণ নেয়নি মনে হয়। যাই হোক, তো যার জন্য গামলার বাবা আর গামলার দাদা যায়নি বন্ধুরা। কিন্তু বিশ্বাস করো, নতুন বিবাহিত মানে হিসাবে, বিবাহিত কাপল হিসাবে আমার মনে হয় ওর দাদাকে একান্ত যাওয়াটা উচিত ছিল ওর বৌদির সাথে, ঠিক আছে। তো
তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। আশা করি তোমাদের কাছে সবটা ক্লিয়ার হয়ে গেছে, সবটা তোমাদের কাছে বোঝাতে পেরেছি। আর তোমরা নিশ্চিন্ত থাকো যে গামলার সাথে ওখানে ফকলা আছে, দেখতে পাবে, সবটা দেখতে পাবে। ঠিক আছে, আগে আগে দেখো হোতা হে কিয়া। ঠিক আছে, তো চলো, তোমাদের যদি ভালো লেগে থাকে, আমার কথাগুলোর সাথে সহমত থাকো, তাহলে অবশ্যই ভিডিওটা যারা দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে প্লিজ পাশে থেকো। অবশ্যই তোমাদের মতামত আমার কমেন্ট বক্সে দিবে একটা লাইক দিয়ে। ঠিক আছে, চলো টাটা।